আসসালামু আলাইকুম। আজকে এক বড় ভাইয়ের গল্প শেয়ার করব। এটা হচ্ছে ভাঙনের পরের গল্প আর কি। তো এই পর্বে ভাই দেশের বাইরে থাকে, তো এই সময় তো কুয়েত থাকে। তো ওনার একটা ঘটনা আর কি উনি বলছে শেয়ার করতে, তো সেটা শেয়ার করতেছি। উনি লাইভ আসতে চায় নাই, তো বললো গল্পটা শেয়ার করছে, তো আমি শেয়ার করে যাচ্ছি। যাই হোক, ওনার 3 বছর রিলেশনশিপ ছিল, সম্পর্ক ছিল। 3 বছরের সম্পর্ক, লং ডিস্টেন্স। আমি সাধারণত লং ডিস্টেন্স খুব একটা আসলে সাপোর্ট করি না, কারণ লং ডিস্টেন্স সবসময় মানে সবচেয়ে ভ্যাজিল্লা জিনিস হচ্ছে লং ডিস্টেন্স, এবং যত রকমের পরকীয়া 2 নম্বরে সব লং ডিস্টেন্সকে কেন্দ্র করেই হয় আর কি। যাই হোক, তো মূল গল্পে চলে যাই। তো যে ঘটনাটা ঘটছে, যে ভাই তার প্রেমিকার সাথে লং ডিস্টেন্স সম্পর্ক ছিল। তো পরবর্তীতে তার প্রেমিকা ব্রেকআপ করে, প্রায় 8 মাস আগে তার সাথে সম্পর্কটা সে ছিন্ন করে। তো ভাই তখন দেশের বাইরেই ছিল, তো ওই সময় সে অনেক কষ্ট পাইছে, কান্নাকাটি করছে। পরবর্তীতে ভাই নো কন্ট্যাক্টে চলে যায় আর কি। ভাই নো কন্ট্যাক্টে ছিল, নো কন্ট্যাক্টে থাকার পরে তো পরবর্তীতে তার সাথে মেয়েটা যোগাযোগ করে। হ্যাঁ, তো ভাই সেটা আবার মেনেও নেয়। তো মেনে নিয়ে ভাই তার সাথে আবার কন্টিনিউ করে আর কি। সে প্রায় 4 মাসের মতো নো কন্ট্যাক্টে ছিল। এরপরে মেয়েটার সাথে যোগাযোগ শুরু হয়। তো সব ঠিকঠাক মতো চলতেছিল, আগের মতোই মনে হচ্ছে যেন মেয়েটা ঠিক হয়ে গেছে, মেয়েটা খুব কেয়ার করতেছে। ভাই তারপরে দেশে আসে আর কি। দেশে আসার পরে মেয়েটার সাথে দেখা করে, পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা চলে। ইন দ্য মিন টাইম ভাই ইনবক্সে একটা ছেলে নক করা শুরু করে আর কি। তো পরবর্তীতে ওই ছেলে বলে যে ভাই আপনি কে? আমার তো এটা তো আমার গার্লফ্রেন্ড, আমার সাথে সম্পর্ক ছিল এই সেই। তো ভাইয়ের মাথা খারাপ হয়ে যায় যে এটা কি বলতেছে না বলতেছে। তো পরে সেই ছেলে প্রমাণ দেয় যে ভাইয়ের যে বর্তমান ভাইয়ের যে গার্লফ্রেন্ড ছিল, যার সাথে বিয়ে ঠিক হইতেছিল, তার সাথে নাকি প্রায় 1 বছর উপরে রিলেশনশিপ। আপনি চিন্তা করেন। তো ওনার মাথা খারাপ হয়ে গেছে যে 8 মাস আগে যদি ব্রেকআপ হয়, তাহলে 1 বছর রিলেশনশিপ কেমনে হয়? তার মানে ভাইয়ের সাথে থাকা অবস্থায় সে রিলেশনশিপে জড়াইছিল। হ্যাঁ, তারপরে সে ব্রেকআপ করছে। আমি যেটা সব জায়গায় বলি যে ব্যাকআপ ছাড়া ব্রেকআপ করে না। তো এই পয়েন্টটা কিন্তু প্রমাণ হয়ে গেল। সেকেন্ড হলো কি, যে নো কন্ট্যাক্ট করার পর যখন যোগাযোগ করে, তখন তারা আসলে নিজেদের ফায়দার জন্য যোগাযোগ করে। হ্যাঁ, আপনার লাইফে আসলেও জাস্ট ফায়দা, আর কিচ্ছু না। দুইটা কিন্তু অলরেডি প্রুভ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, পরবর্তীতে ঘটনাটা শুনি। তো পরে ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। তো ভাই পরে বললো যে ব্যাপার কি, তুমি এই ছেলে তোমাকে এই ব্যাপার। তখন সে খুব কান্নাকাটি করে বলল যে আসলে ওর সাথে আমার তখন এরকম সম্পর্ক ছিল না, ও আমাকে দুর্বল করে ফেলছিল, ওর কথার মায়া জালে পড়ে আমি ওর কথা মতোই তোমার সাথে আমি এসব ঝামেলা করছি এই সেই। মানে মেয়ে মানুষ তো বুঝেন না, কনভিন্স করে ফেলছে। মেয়ে ছেলে যে আপনি দুর্বল থাকেন, আপনার থেকে আপনার পার্টনার কনভিন্স করে ফেলছে। হ্যাঁ, কান্নাকাটি করে হাতে পায়ে ধরছে, তুমি বুঝো, আমাকে তুমি ক্ষমা করো, আমি তো এই করি নাই, তার সাথে তো আমি সব কিছু শেষ করেই তোমার লাইফে আসছি। মানে এরকম বহুত কাহিনী, মানে নানাভাবে। এখন দেখেন একটা মানুষ কতটা উইক হইলে এত কিছু পর মাইনা নেয়। তো সে অনেক কষ্ট পাওয়ার পরও সে মাইনা নিচ্ছে যে ঠিক আছে, তুমি এগুলো এখন তো এগুলো করবা না, এটা সেটা। ওকে, পরবর্তীতে ওই ছেলে তারপরে মেসেজ দেওয়া নেওয়া করতেছে, প্যারা দিতেছে। তো ওই ছেলে পরবর্তীতে তারা কিছু স্ক্রিনশট পাঠাইছে, ছবি পাঠাইছে। হ্যাঁ, ওগুলো আমার কাছেও আছে, যদিও মানে আমার কাছে পাঠাইছে আর কি। তো দেখলো ভাই দেখেন এই অবস্থা, যদিও এটা ঠিক না কারো শেয়ার করা। তো এখান থেকে যেটা দেখলাম, হ্যাঁ, সেটা হইলো যে তার হোয়াটসঅ্যাপের যে মেসেজ টেসেস, মানে থাকে না সেক্স টাইপের টেক্সট আর কি, যে ফোন সেক্স করা থেকে শুরু করে, এবং তারা দেখা করছে। আরও মজার বিষয় হচ্ছে যে এই 8 মাসে যে ব্রেকআপ ছিল, 8 মাসের ব্রেকআপে সে ফিজিক্যাল রিলেশনশিপও করছে। হ্যাঁ, ইনফ্যাক্ট এই 8 মাস আগে ব্রেকআপের পরে যে ভাইয়ের যেই 4 মাস নো কন্ট্যাক্টের পরে যে ব্যাক করছে, হ্যাঁ, মানে যে 4 মাস রিলেশনশিপে ছিল তারা, সেই 4 মাস মানে লং ডিস্টেন্সে, সেই 4 মাসের মধ্যেও মেয়েটা ওই
ছেলের সাথে দেখা করছে, ওই ছেলের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে, ঘুরছে এবং এটা সব এভিডেন্স দিছে। তো ওই ছেলে পাগল হয়ে গেছে, ছেলে বলতেছে ভাই আমি মেরে ছাড়া বাঁচবো না, কারণ ও আমার সাথে কয়দিন আগেও মানে আপনি দেশের থেকে আসার আগেও আমার সাথে সে এগুলো করছে, আপনার সাথে কি সম্পর্ক আছে আমি জানি না, আমি ওর সাথে বাঁচবো না, আমি পাগল হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি। তারপর ওই ছেলেরে বুঝাই নিয়ে যাচ্ছে না, ভাই বলতেছে যে ভাই দেখো তুমি তো আমি এগুলো দেখছি, মেসেজ এগুলো লেখা আছে, ভাই দেখো তুমি তো এই জিনিস তোমার বুঝতে হবে, তুমি তো বুঝতেছো তোমার সাথে চিট করা হয়েছে, আমার সাথে থাকা অবস্থায় সে তোমার সাথে এগুলো করছে। ভাই ছেলে কথা হলো যে ভাই আমি এত কিছু বুঝি না, ও যত কিছু করুক, ও যদি 14 বাটার সাথে শুয়ে আসে আমি ওটা চাই। এখন দেখেন এই ছেলে কিন্তু নাসরবান্ধ হয়ে গেছে, কারণ কি সে পুরাপুরি দুর্বল হয়ে গেছে মেয়েটার উপরে। এখন মেয়েটা ওই ছেলের সাথে খুব খারাপ ব্যবহার করে, যে বলতেছে যে এগুলা এখন তো আর বুঝছি না, বাটপাড়ির দেশ, বাটপাড়ির যুগ, বলতেছে এগুলো অনেক আগের ছবি, আগের এটা সেটা, একবার বলে এআই দিয়ে বানাইছে, একবার বলে যে মুখ কাটা ছবি, মানে বাটপাড়ি জায়গা আছে না, মুখ কাটা ছবি, গাল কাটা ছবি। তো পরে বহু জোরাজোরি পরে স্বীকার করছে যে সে এরকম ফিজিক্যালি ইনভলভ হয়েছে। হ্যাঁ, তো এরপর তো ভাইও পাগল হয়ে গেছে, চিন্তা করুন দুইটা পোলা একটা মিলে পাগল হয়ে গেছে। তো ভাই কইতেছে যে আল্লাহ আমি মানে দেশে আসলাম, মানে মানে কইতেছে ভাই মানে এত বড় বিচার আমার সাথে কেন হইতেছে। তো যাই হোক, তো ভাইও কান্নাকাটি, হ্যাঁ দুজনে কাঁদতেছে। কিন্তু মেয়ের কথা হলো যে না, যে ভাইটা বিদেশ থেকে আসছে তার জন্য সে আর কি ডেডিকেটেড এবং সে তারই পছন্দ করে, এইসব কথা বলতো। তো ভাই যতই চায় যে ছুটতে, কিন্তু ওই যে মেয়ে কনভিন্স করতে পারে, আর ওদিকে ওই ছেলে তো আছে, ওই ছেলে তো পাগল হয়ে রয়েছে যে বাঁচবে না, টাগলামি করতেছে। মজার বিষয় হচ্ছে এর মাঝখানে তার এক বন্ধু, মানে মেয়ের এক বন্ধু, সো কল ফ্রেন্ড, যেই ফ্রেন্ডরে ভাইয়ের সাথে পরিচয় করে দিছে বন্ধু হিসাবে, যেই ফ্রেন্ডরে বলছে যে একসাথে পড়ে, নোট টোট নিয়া, হ্যাঁ মেয়ে অনার্স সেকেন্ড ইয়ার পরে, হ্যাঁ নোট টোট নিয়া ওর একসাথে ব্যাচমেট, এইটা সেইটা, হ্যাঁ। তো এইটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো কিছুদিন পরে ওই মেয়ের যে বান্ধবী এসে বলতেছে যে ভাইয়া এই যে ছেলেটা এখন আপনার হবু স্ত্রীর সাথে ঘুরে বেড়াচ্ছে বা বন্ধু হিসেবে আপনাকে পরিচয় করে দিচ্ছে, তারা ভালো ফ্রেন্ড, এই ছেলের আগে আমার বয়ফ্রেন্ড ছিল, আর এই ছেলে আমার সাথে ব্রেকআপ করছে এই মেয়ের জন্য। হ্যাঁ, তারপরে দিয়া খবর নিয়ে জানতে পারছে যে এরা হচ্ছে সো কল ফ্রেন্ড, এদের মধ্যেও মানে চুমাচাটি হয়েছে, অত মানে ডিপলি কিছু হয় না, কিন্তু এর সাথেও চুমাচাটি, এই ছেলেও নাকি এরা হাতাইছে, মানে এইসব। তো ওই ছেলে বলতেছে ভাই আমাদের মধ্যে তেমন কিছু হয় নাই, হিট অফ দ্য মোমেন্ট, আমরা ভালো ফ্রেন্ড, আমাদের মধ্যে বেশি কিছু না। তো চিন্তা করেন, মানে ভালো ফ্রেন্ড, হিট অফ দ্য মোমেন্ট, তারা কি করছে, তারা এই কাহিনী করছে। হ্যাঁ, যে হিট অফ দ্য মোমেন্টে তারা চুমাচাটি করে, হ্যাঁ মানে আনবিলিভেবল, লিটারেলি আনবিলিভেবল। তো আপনি চিন্তা করেন একটা মেয়ে একসাথে 3টা ছেলের এবং একটা মানে কতটা লাইফ নষ্ট করলো, কতগুলা মানুষে সাফার করাইলো। এখন যখন সবকিছু ধরা খাইছে তখন সে বলতেছে যে আমি কারোর সাথে থাকতে চাই না, আমি একা থাকতে চাই। এইটা বইলা সে, ঠিক আছে, সে সবাই ব্লক করে দিছে। এখন সে সবাই ব্লক করে দিছে। হ্যাঁ, অদ্ভুত আর কি হইতে পারে। তো যেটা বলতেছিলাম, তো সব জায়গা থেকে ব্লক করে দিয়া সেই মেয়ে এখন মানে লাপাত্তা বলতে তো আসলে বলা যায়, লাপাত্তা বলতে হয়তো খুঁজে পাওয়া যাবে, হয়তো প্রোফাইল ডিএক্টিভেট করে রাখছে বা হোয়াট এভার। তো এই হচ্ছে ঘটনা যে শেয়ার করলো আর কি, যে ভাই এই ব্যাপার এখন কি করব, এটার কি সলিউশন বলেন। এরকম একটা লম্পট, হ্যাঁ এটা শুধুমাত্র যে একটা মেয়ে করতেছে তা না, ছেলে করতেছে, মানে আপনি কারে বিশ্বাস করবেন, আপনি কেমনে আগাবেন, আপনি কারে বিশ্বাস করবেন, কেমনে আগাবেন, কোথায় যাবেন যদি এই যে অবস্থা, মানে আপনি কোনটা প্রসেস করবেন, যে তার সাথে থাকা অবস্থা আরেকজনের সাথে গিয়ে শুইছে এইটা প্রসেস করবেন, নাকি তারে ছাইরে গিয়ে আরেকজনের সাথে যখন শুইছে ওইটা প্রসেস করবেন, নাকি সে 3 জনের সাথে শুইছে। এখন 3 জনে তো খবর পাওয়া গেছে, এর চেয়ে বেশি যে নাই তার গ্যারান্টি কি। হ্যাঁ, তো এগুলো যখন শুনি এরপরে কি আসলে কোনো মানুষকে বিশ্বাস করতে ইচ্ছা করে? হ্যাঁ, ইচ্ছা করে। তো
ওইটাই আর কি, যে আমি এই জন্য বলি যে দেখেন আপনার এনার্জির সাথে ম্যাচ করে, এরা কখনো গিল্ট ফিল। আপনি মজার বিষয় হচ্ছে দেখেন, যে ঘটনাগুলো ঘটাইছে সে কিন্তু খ্যাপা এই ছেলেদের উপরে, সে সবাই ব্লক করে দেওয়া, সে ভালো, সে বিরক্ত, কানতেছে কারা? ভিকটিমরা। হ্যাঁ, কত অদ্ভুত ব্যাপার না? মানে প্রতারণা করলো সে, সেই ভালো, সেই দোষ দিয়া সেই এখন আছে লুকায়া, আর এরা এখন পাগলামি ছাগলামি করে বেড়াইতেছে, হতাশ হয়ে যাইতেছে, ঘুরতেছে ফিরতেছে। তো আমি এই জন্য বলি যে ভাই, যেসব মানুষের ক্যারেক্টার না অনেক খারাপ, আপনার কি মনে হয় যে সে যে ঘটনাগুলো ঘটাইছে সে কোনোদিন কি সে মানে ভালো হবে? সে কখনো ভালো হবে না, এটা একটা স্বভাব। তো আপনারা যারা এরকম পরিস্থিতির শিকার হয়েছেন, বিশ্বাস করেন আপনার নো কন্টাক্ট ভাঙার পরে তারা যদি লাইফে আসে, ভাই আপনারা ইউজ করে ছেড়ে দিবে ভাই। 99% ক্ষেত্রে তারা আসে এই কারণে যে তারা হয় বেটে কিছু পাইতেছে না, নাহলে বিশাল কোনো ধরা খাইছে, হ্যাঁ, বয়স বেড়ে যাইতেছে, বাতিল মাল হয়ে যাইতেছে, আর কিচ্ছু না রে ভাই, আর কিচ্ছু না। আপনি সবসময় অপশন ছিলেন, আজীবন আপনি তার কাছে একটা অপশন ছিলেন। ইউ আর অলওয়েজ অ্যান অপশন। হ্যাঁ, কারণ আপনি যদি অপশন না থাকতেন তাহলে আপনার বহুত আগেই সেই বিয়ে শাদী করে ফেলাইতো। আপনি যদি ভ্যালুয়েবল প্রোডাক্ট হইতেন, মার্কেটে সে আপনারা ফেলায় রাখতো না, সে আপনাকে বিয়ে করে ফেলতো। এটাই আর কি, যে যেটা আপনার দৃষ্টি মনে হইতেছে স্বাভাবিক, সেটা স্বাভাবিক না। আপনার মনে হইতেছে যোগাযোগ করলে সব ঠিক হয়ে যাবে, ফেরত আসলে ঠিক হয়ে যাবে, না। সে যে ক্ষতগুলা দিয়ে গেছে, এমন যদি হইতো যে সে আপনাকে শুধু কিছু ক্ষত দিয়ে গেছে, তাহলে একটা মেক সেন্স করতো আর কি। বিশ্বাস করেন, সে শুধু ক্ষত দিয়ে যায় না, সে ক্ষতর সাথে সাথে আর অনেক কিছুই করছে। হ্যাঁ, ক্ষতর সাথে সে অনেকগুলো কিছুই সে করছে আর কি। এইটাই জীবনে যেটাই করেন মাথায় রাখবেন যে যে মানুষটা আপনাকে আঘাত দিয়ে গেছে সেই বৈশা নাই, সে অন্য কথা বসে বসে ইবাদত করতেছে না, সে তসবিহ টিপতেছে না, আল্লাহ ডাকতেছে না। হ্যাঁ, সে আপনাকে ছাইরা সে 10 ডিগ্রি উপর নষ্টামি করে বেড়াচ্ছে, এবং আপনার সামনে যখন আমলনামা খুলে দিবে আপনি তখন ওগুলো নিতে পারবেন না। তো আজকে কষ্ট পাইতেছেন, কষ্ট পান, আরও 1 বছর না 10 বছর কষ্ট পান, কিন্তু ওই মানুষটার সারা লাইফে আইনেন না। বিশ্বাস করেন, বাত্তির নেবেলে মানুষটা যা দিবে আপনার কাছে তাই আছে। হ্যাঁ, অন্য কেউ একই জিনিস দিবে। আপনার শুধু একটু হিল হন, দেখবেন এর থেকে বেটার, এর থেকে ভালো কোনো মেয়ে বা ছেলে আপনি লাইফে পাবেন, এবং যে আপনার কেয়ার করবে, ভালো থাকবে। হিল হয়ে গেলে আরে ভাই, মানুষজন আগের দিনে মানুষজন মনে করেন যে কেউ কারে না দেখে বিয়ে শাদী করে ফেলাইতো, হইতেছে না? আপনিও পারতেন, আপনি একদম না দেখাই বিয়ার রাইতে বউ দেখা বা জামাই দেখে আপনি সংসার করতে পারতেন, বাট আপনার এখন মনে একটা ক্ষত আছে। বিশ্বাস করেন, এই ক্ষত একবার যদি হিল হয়ে যায়, এরপরে আপনি যারে তারে বিয়ে করতে পারবেন, মানে আপনার কোনো যায় আসবে না। তো এই বাতিল মাল, হ্যাঁ, বাজারের মনে করেন যে বাতি পচা পচা জিনিসগুলা, 14 মানুষের খাওয়া জিনিস, হ্যাঁ, এই জিনিসটা আপনার দরকার নাই। তো দরকার আছে? দরকার নাই। পচা মাল ইজ পচা মাল। এই পচা মাল নিয়ে আপনার আর কোনো ডিল করা দরকার নাই। হ্যাঁ, আপনি আশা একদমই থাকবেন না যে সে ফেরত আসবে বা তার সাথে যোগাযোগ করলে সব ঠিক হবে। ভাই, নো যোগাযোগ, নো কন্ট্যাক্ট, ফর এভার। হ্যাঁ, গল্প থেকে আপনি এই জিনিসটাই শিখলেন যে মানুষ মাত্রই বিশ্ব হারামি, বিশ্ব জাউরা, এবং আপনার জীবনটা করবে বরবাদ। তা আপনি কি করবেন? আপনি নো কন্ট্যাক্টে থাকবেন, আপনি আল্লাহ বিল্লাহ করেন, আপনি ধর্মকর্ম করেন, আপনি নিজের মনকে শান্ত করেন। আপনার মরে যেতে ইচ্ছা করতেছে, ভাই আপনি মরে গেলেও লাভ নাই, ও আরেকজনের সাথে ফুর্তি করতেছে। আপনি আপনার বয়ফ্রেন্ডের জন্য কষ্ট পাইতেছেন, ওই আরেক জায়গায় ঠিকই মধু খাইতেছে, মধু দেওয়াইতেছে। এটাই দুনিয়ার সবচেয়ে হার্শ নিয়ম। আপনি এটা মানেন বা না মানেন, তাহলে আপনার কাজ কি? আপনার কাজ আল্লাহর নাম নিয়ে তারে ভুলে যাওয়া। একদম সুন্দর করে বলতে না পারলো যে ভাই বলতে পারতেছি না, তাও চেষ্টা করতে হবে। হ্যাঁ, এই জাউরাগুলা আর যাই হোক আপনার অ্যাটেনশন ডিজার্ভ করে না। আল্লাহ ভরসা। হ্যাঁ, জীবনটা কারোর জন্য থেমে থাকে না। জীবন আপনি আজকে থামায় রাখছেন, বিশ্বাস করেন আপনি একজন হিল হবেন, আপনি যখন ঠিকঠাক হবেন তারপর দেখবেন আপনার মানে আপনি বায়োডাটা খুঁজবেন, চুজ করে বায়োডা দেখে বলবেন আচ্ছা আমি এই পোলারে বিয়ে করবো, এই মেয়েরে বিয়ে করবো, কি যে মজা লাগবো। হ্যাঁ, এই কোনো মেয়ে একটু লম্বা, কোনো ছেলে একটু শ্যামলা, ঠিক আছে, তারপরে একটা ছেলের সাথে কথা বললেন, দেখা যাচ্ছে বেশি আইস চালা সেই মনে করেন শ্বশুরবাড়ি যাবেন, ঘুরবেন ফিরবেন, হ্যাঁ, হোয়াট এভার ইট ইজ। এই অমানুষের বাচ্চার লোক আপনার কিচ্ছু হবে না। এই অমানুষের বাচ্চার বিয়ে করলে আপনি দেখবেন যে দূরে দূরে থাকবে, কথা কবে না, আরেক জায়গায় মনে করেন 2 নাম্বারই করবে, আপনি টেনশনে পাগল হয়ে যাবেন। হ্যাঁ, আপনি না ওই বাড়িতে কোনো ভ্যালু পাবেন, আপনার কোথাও কোনো শান্তি হবে না। আপনারা যারা শান্তি দিবে ওই শয়তানের বাচ্চারা, শয়তান শান্তি দিতে পারবে না আপনারে। আর অশান্তি, ও ভাবতেছে ও শান্তিতে আছে, থাকুক,
ও আচ্ছা যেই সব পোলা পাইন ওর মতো ক্যারেক্টারলেস মেয়ে চুজ করতে পারে বা ছেলেরে, যেই সব মেয়ে ছেলে ওর মতো অমানুষের বাচ্চার লগে সময় কাটায়, ওর লগে পানির নামে ফুর্তি করে, ওরা কতটুকু ভালো হইতে পারে। এখন বলতে পারে যে না আপনি না জেনে কথা বলতেছেন। ভাই আমার এক বন্ধু, হ্যাঁ খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ কালাম পরে, জীবনে কোনো ঘুষ খায় নাই, কিন্তু গাঞ্জা খায়, আর ব্যাপক গাঞ্জা খায়। এখন ও যে গাঞ্জা খায়, ওর যে গাঞ্জুটি বললে এখন মানে ওর খারাপ লাগে। ভাই আমি নামাজ কালাম পরে ভালো মানুষ, তোমার গাঞ্জুটি কস কেন? তো এটা কি যুক্তি যে ভাই তুই যত ভালো কাজই করস তুই তো গাঞ্জুটি না? ওইটাই আর কি। তো যেই একটা ছেলের মন খুব ভালো, সে তোর সাথে পানিতে নেমা দাবাদাবি করছে বা তোর লগে নাঙ্গা হয়ে ফুর্তি করছে, হ্যাঁ ব্রড মাইন্ডের ছেলে মনে হয়েছে, তোর ছোট তোর বয়সে, তুই কোলে উঠলেও গায়ে লাগবো না, 12 ভাতারি বাচ্চা, 12 ভাতারি, হ্যাঁ কারণ ওদের কোনো ইয়া নাই, মানে ওদের পেনিস নাই, ওদের দাঁড়ায় না, হ্যাঁ ওরা নপুংসক, তুই জগলগে মাখামাখি করস, ওদের গায়ে লাগে না, হ্যাঁ বাট তুই তো মজা পাস বিনা মানে স্বামী ছাড়া কাউরে ছাড়া, তুই যে বিনা পয়সায় যে তোর শরীরটারে মনে কর যে ওদের দ্বারা ব্যবহার করাইতেছস, ঘষতাছস, এটাও কিন্তু একটা মজা আছে। মানে ধরেন কোনো কমিটমেন্ট নাই, চিকনে 2-4টা মনে করেন চাপচুপ খায় ফেলাইলো, কমিটমেন্ট নাই চিকনে একটু সেক্স করে ফেলাইলো, কমিটমেন্ট নাই চিকনে একটু চুমাচুরি করে ফেলাইলো, এটার মধ্যে আলাদা একটা মজা আছে, কিন্তু আলাদা মজা আছে। নো কমিটমেন্ট বাট ফান। হ্যাঁ তো এই বাস্টার্ডের বাচ্চাগুলোর কাছ থেকে আপনি কি আশা করেন? বাস্টার্ডের বাচ্চাগুলো বিরক্ত কারণ কি? বাস্টার্ডের বাচ্চাগুলার পেটে কিছু ভালো কিছু হবে? এরা যেমন ক্যান্সার, সমাজের এদের পেটে ক্যান্সারই হবে। হ্যাঁ তা আপনি বিশ্বাস করেন আপনার মন খারাপ যে এই বাস্টার্ডগুলার সাথে অন্য ওর সাথে, ভাই ও যত বড় সুগার, ওর সাথে সুগারের ডিল হয়েছে। হ্যাঁ ওর চোখে ওই তো ভালো, তাই না? যে মাল খাক নষ্টামি করুক, মানে ওর হালকা ফ্রিতে মনে কর 2টা চাপ দিয়ে দিতেছে, এতেই ভালো, তাই না? কারণ ওর মতো ভালো কেউ নাই। ব্রড মাইন্ড, কহর বিয়া থাক এক লগে, জুতা দিয়া বাইরে তোরে তো তাও জুতা দেওয়া বাইরেই তো, এই তোর জুতা দেওয়া বাইরেবেও না, তোরে আজীবন তোরে 12 ভাতারি বানায় রাখবে। তুই নিজের প্রশ্ন কর যে যেখানে তোর মাথায় তুই হিজাব পড়তি, যেখানে তুই নামাজ কালাম পড়তি, সেখান থেকে তুই হয়ে গেছস পুরা ল্যাংটা। হ্যাঁ কারণ কি? তুই এগুলোকে মিশছস। তো যেই পরিবেশে তুই ল্যাংটা হয়ে গেছস, তারপর তুই কি ডিফেন্ড করস? তুই আসলে এটাই, তুই ওগোচ্ছেও খারাপ। হ্যাঁ তোর লগের সবগুলাই দেখবি একদিন মনে কর কোনো না কোনো সম্পর্কে জড়ায় টড়ায় নিজের ঠিক গোছায় নিবে, সবাই সবারটা গোছায় নিবে, তুই 12 ভাতারি থাকবি। না হবে তোর সংসার, না হবে তোর ঘর, তুই সংসার করলেও তুই ঠেইলা মাসের প্রমাণ করবি তুই ভালো আছিস, এটাই তোর জীবন। হ্যাঁ তো এইসব নষ্ট পচা, হ্যাঁ তারপরে মনে করেন যে বেড়াগুলা, হ্যাঁ 50 বছর হয়ে গেছে, বিয়ার সাথে করে না, পিছু মায়া করে নক করে মেসেজ দেয়, হ্যাঁ বুইড়ার বুইড়া, বিয়ার সাথে কোনো খবর নাই, পিছু মায়া করে মেসেজ দেয়, নক করস, নষ্টামি করস, হ্যাঁ চরিত্রহীন মালখোর। তো এগুলা আপনি এগুলো যেমন খারাপ করতেছেন, হ্যাঁ 10 জন লাগে শুয়ে আসা পোলা, হ্যাঁ 1000টা মেয়ের লাগে শুয়ে আসা পোলা, এর জন্য আপনি মন খারাপ করতেছেন, এই পোলার জন্য আপনি ওয়েট করতেছেন। ভাই কত পোলা দেখেন আমার এখানে কান্নাড়ি করতেছে, হ্যাঁ একটা মেয়ের পছন্দ করে পায় নাই দেখা, এদের দিকে আপনি তাকান। আপনি এরকম শুয়ার ইট নরকিটের এদের জন্য আপনি মন খারাপ করবেন না, নেভার নেভার এভার। এটাই। যাই হোক, আল্লাহ ভরসা। আজকে গল্পটা যদিও ছোট ছিল, কিন্তু আসলে কিছু বিষয় ডিসকাস করতে ইচ্ছা হইলো, তাই ডিসকাস করলাম। আপনারা নিজেদের টেক কেয়ার করেন, ইনশাল্লাহ সব ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস রাখেন, নিজের উপরে বিশ্বাসটা বড় জিনিস। নিজের উপর বিশ্বাস রাখেন, সবার আগে আল্লাহর উপর বিশ্বাস রাখেন, তারপর নিজের উপর বিশ্বাস রাখেন। বিশ্বাস করেন যে আপনার জীবনেরটা এত সুন্দর হবে। আপনি কি বাঁচা পাচ্ছেন, আপনার যে কি লেভেলের বাঁচা পাচ্ছেন, আপনি একদিন আমার ধন্যবাদ জানাইবেন। একদিন আমার বলবেন যে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, যার জন্য কাঁদছি এর মতো একটা নষ্ট পচা দুর্গন্ধযুক্ত বা মানে নর্দমার কীট যদি আমার জীবনে আসতো, ভাই যতটুকু নষ্ট হয়েছে তার চেয়ে বেশি আরো খারাপ হইতো। সো আলহামদুলিল্লাহ বলেন ফর এভরিথিং। হ্যাঁ হিন্দু মুসলিম যেই ধর্মেরই হন না কেন, শুকরিয়া করেন, আল্লাহর কাছে ডাকেন, ভগবানের কাছে ডাকেন, যার কাছে ডাকেন সব ঠিক। লাইফে চলে গেছে মানে আপনাকে বিশাল একটা উপকার করে দিয়ে গেছে। কি উপকার করছে এটা আপনি কয়দিন পরেই বুঝবেন, 6 মাস 8 মাস 1 বছর পরে হোক, 10 বছর পরে আপনি বুঝবেন। এমন বুঝবেন আপনি বাইরে ভাই এরকম নষ্ট নর্দমার কীটরে আমি কেন আমার লাইফে আমি কাঁদছি, আপনি নিজের প্রতি লজ্জা পাইবেন। হ্যাঁ লজ্জা পাইবেন। আর এরকম অনেক গল্প আছে, এগুলো শোনা মনে, হ্যাঁ এগুলো শুনলে তখন আপনার মনে করেন যে আর আপনার আগ্রহ থাকবে না যে কার জন্য কি পাগলামি করবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম।